আমি যেহেতু বেশ কিছুদিন একদম নীরব এসএলএসটির বিষয় নিয়ে আমাদের ছাত্রছাত্রীরা ভাবতে শুরু করেছে হয়তোবা পরীক্ষাটা হবে না, যে কারণে আমি মুখ লুকিয়েছি। আপনারা এটা ভেবে দেখুন যে নোটিফিকেশন বেরোনো সেটা যতদিন পরেই বেরোক না কেন ততদিন কিন্তু আপনি পিছিয়ে আছেন। তো সেক্ষেত্রে আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে এই পরীক্ষার খবর পাওয়ার পর থেকে আপনি কি পড়াশোনা শুরু করেছেন? বা আপনার মেজার কি যারা এতদিন ধরে পড়াশোনা করছেন তাদের সঙ্গে কম্পিট করবার? বাস্তবে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে তাদের ক্লাস, পেড নয়, সকলের জন্য ফ্রি ক্লাস, সকলের জন্য, এবং সেটা একটা দুটো লোক দেখানোর জন্য, ডেমো ক্লাস ওয়াইজ নয়। হ্যালো এভরিওয়ান, পাত্রজারাফের লার্নিং প্ল্যাটফর্মে সকলকে আবারও স্বাগত জানাই। আমি গৌরাঙ্গ মাঝি এবং আজকের এই ভিডিওটা হতে চলেছে এসএলএসটি নিয়ে। আমি যেহেতু বেশ কিছুদিন একদম নীরব এসএলএসটির বিষয় নিয়ে আমাদের ছাত্রছাত্রীরা ভাবতে শুরু করেছে হয়তোবা পরীক্ষাটা হবে না, যে কারণে আমি মুখ লুকিয়েছি। একদমই তা নয়, আমি মুখ লুকাইনি। আমি এই বিষয়টার খানিকটা বিরোধী যে আমরা কেবলই খবর সংগ্রহ করব এবং খবরগুলো তোমাদেরকে দেব এবং খবরগুলো নিয়ে তোমরা সেটাকে নিয়ে ফ্যান্টাসাইজ করবে। এই বিষয়টার ভীষণভাবে বিরোধী সমগ্র পাত্রজেরের, যে কারণে আমার মনে হয়েছে যেটুকু খবর পাওয়া গেছে বা অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে, খবরের চ্যানেল থেকে যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেটা এনাফ, যে কারণে আমি আর আলাদা করে এটা নিয়ে কোনো ভিডিও বানাইনি। যদিও জানি যে এই ধরনের ভিডিও করলে ভিউজ অনেক বেশি হয় পড়াশুনোর চেয়ে। তো যে কারণে আমি এই বিষয়গুলোকে খানিকটা এড়িয়ে চলি। আজকে এই ভিডিওটা একদমই কোনো খবর দেওয়ার জন্য নয়, বরং অন্য কতগুলো অ্যাসপেক্টকে দেখানোর জন্য। প্রথম বক্তব্য আমার এই যে আপনারা যারা পরীক্ষা দিতে চলেছেন, যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই, আর যারা জানেন তাদেরকে মনে করিয়ে দিই যে এই পরীক্ষাটা হতে চলেছে, যদি হয় কোর্টের দয়ায় হবে। এটা কিন্তু সরকারের সদিচ্ছাজাত পরীক্ষা কিন্তু নয়। যদি সদিচ্ছাজাত পরীক্ষা হতো সেটা বছর বছর হতে পারত, সেটা তো হয়নি। 10 বছর ধরে যখন হয়নি এবং এবার একটা প্রেসারের মধ্যে যখন পরীক্ষা নিতে প্রায় বাধ্য হচ্ছে বলা যায়, তাহলে এটাকে কোনো সদিচ্ছাজাত পরীক্ষা বলা যায় না। এই যে পরীক্ষাটা হতে যাচ্ছে একটা 2026-এ ভোটের হাতিয়ার হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে কোর্টের খাড়া তো ঝুলছেই মাথার উপরে, যে কারণে একটা পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ কোর্টের দয়ায় আপনারা পরীক্ষা দিতে পারবেন, বিশ্বাস করুন আর না করুন, এটাই সত্যি কথা। এবার আপনাদেরকে বলি যে পরীক্ষাটা হতে চলেছে সেটা 10 বছর পরে হতে চলেছে। বারবার করে এই 10 বছরটাতে জোর দিচ্ছি, তার বিশেষ কারণ আছে। 10 বছরের জমে থাকা ক্যান্ডিডেট তো রয়েইছে, সেই সঙ্গে 2016-কে যখন নাল এন্ড ভয়েড করা হয়েছে সেই ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে রয়েছে, যারা আপনাদের সঙ্গে কম্পিটিশন করতে চলেছে। তাহলে কত বড় কম্পিটিশন হচ্ছে সেটা ভেবেছেন? আচ্ছা, আরো একটা অ্যাসপেক্ট যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে পিটির একটা খবর রয়েছে, অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট। কারণ এত বড় পপুলেশনে যখন পরীক্ষা হয় সেখানে একটা পিটি না করিয়ে পরীক্ষা করাতে যাওয়া খানিকটা মূর্খামি। কেন? তার কারণ এত ক্যান্ডিডেটের মধ্যে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা করানো এবং সেখান থেকে প্যানেল সিলেকশন ইত্যাদি যথেষ্ট কঠিন হয়ে যায়। তো সেটাকেই, সংখ্যাটাকে কমানোর জন্য একটা পিটি করানোর কথাও আপনারা শুনে ফেলেছেন। তো সেক্ষেত্রে আপনারা এটা ভেবে দেখুন যে নোটিফিকেশন বেরোনো সেটা যতদিন পরেই বেরোক না কেন ততদিন কিন্তু আপনি পিছিয়ে আছেন। অলরেডি আপনারা যদি খোঁজ খবর নেন, আপনারই বন্ধু বান্ধব প্রভৃতি অনেকেই এই মুহূর্তে ফর্মালি কিন্তু পড়াশুনো করছে। এমনকি আমি আপনাদেরকে বলি এই গত 10 বছরেও পরীক্ষা হয়নি তো, কিন্তু অনেকেই ফর্মালি কোনো ইনস্টিটিউটে বা কোনো মাস্টারমশাইয়ের কাছে অনেকেই প্রস্তুতি নিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে এই পরীক্ষার খবর পাওয়ার পর থেকে আপনি কি পড়াশুনো শুরু করেছেন? বা আপনার মেজার কি যারা এতদিন ধরে পড়াশুনো করছেন তাদের সঙ্গে কম্পিট করবার? অন্ততপক্ষে ৫০ লাখ ক্যান্ডিডেটের কম তো হবে না। আপনারা এটাকে একটু খোঁজ নিয়ে দেখলে আপনারা জানতে পারবেন, ফর্ম বেরোক এবং সেই ফর্ম ফিল আপ হবার পর আপনারা জানতে পারবেন, নিশ্চয়ই জানতে পারবেন, খবরটা কোথা থেকেও না কোথা থেকেও পাবেন যে কত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে। এত ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করেছে
তারা সকলেই পরীক্ষা না দিলেও তার বেশিরভাগ অংশটাই পরীক্ষা দেবে, এবং এই সংখ্যাটা কিন্তু অনেক। আপনি যেমন ফ্রাস্ট্রেটেড হয়ে বাড়িতে বসে আছেন, আপনার মতো কিন্তু লাখ লাখ ক্যান্ডিডেট এই সময় পশ্চিমবঙ্গে ফ্রাস্ট্রেটেড হয়ে বসে আছে। ফলে পরীক্ষার্থী আপনি নন। এবার যেটা সাধারণত কথা হতে চলেছে বা হতে পারে বলে আপনারা ভাববেন, সেটা হচ্ছে যে আমাদের কোর্স শুরু হচ্ছে, আপনারা ভর্তি হয়ে যান। না, এই কথা আমি বলতে আসিনি। না আমি কোনো খবর দিতে এসেছি, না আমি কোনো কোর্সে ভর্তি হতে বলেছি। আমি শুধু আপনাকে এই কথাটা জিজ্ঞেস করতে এসছি যে 50 লাখ ক্যান্ডিডেট, তাদের সঙ্গে কম্পিট করবার জন্য আপনার মেজার কি? যদি আপনি পরীক্ষার্থী হয়ে থাকেন, যদি আপনি পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এই 50 লাখ পরীক্ষার্থীকে কম্পিট করবার মতো, তাদের সঙ্গে লড়বার মতো আপনার মেজার কি এই পর্যন্ত? যতদিন ধরে এই খবরটা কিন্তু বিগত 1.5 মাস থেকে 2 মাস ধরে চলছে, এই 1.5 মাস 2 মাসে কি আপনি অনেকটা পড়াশোনা করে ফেলেছেন? আমার বিশ্বাস আপনি এখনো পর্যন্ত বইপত্র উল্টানো শুরু করেননি বা গুছিয়ে পড়াশোনা শুরু করেননি। আমি কিন্তু এখনো বিশ্বাস করি 31 তারিখ পর্যন্ত নোটিফিকেশন আসতে চলেছে। 31 তারিখ পর্যন্ত নোটিফিকেশন না আসলে যে বিপর্যয়টা হবে, সেই বিপর্যয়টা ভয়ঙ্কর, এবং রাজ্য সরকারের সেই বিপর্যয়টা টলারেট করবার মতো ক্ষমতা আছে বলে আমি বিশ্বাস করি। আর তার চেয়েও বড় কথা, আপনাদের মনে যে সংশয়টা আছে নোটিফিকেশন কি আদৌ আসবে, এই সংশয়টাও আমার মনে রয়েছে। এই কারণেই রয়েছে যে আমরা সকলেই জানি যে তিনি একজন বড় রাজনীতিবিদ, অনেক বড় রাজনীতিবিদ। তিনি যে কোনোভাবে খেলাটাকে ঘোরাতে পারেন, যে কোনোভাবে যা খুশি ঘটতে পারে এই মুহূর্তে। এই যে কয়েকটা দিন বাকি আছে, এই কয়েকটা দিনের মধ্যেও যা খুশি ঘটতে পারে। যে কারণে পাত্র জেআরএফ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে তাদের ক্লাস, পেড নয়, সকলের জন্য ফ্রি ক্লাস, সকলের জন্য, এবং সেটা একটা দুটো লোক দেখানোর জন্য, ডেমো ক্লাস ওয়াইজ নয়। আমরা অলরেডি আমাদের এই ফ্রি ক্লাসে বেশ কিছু টেক্সট পড়ে ফেলেছি, বেশ কিছু গ্রামার পোর্শন পড়ে ফেলেছি, এবং বেশ কিছু সাহিত্যের ইতিহাস পড়ে ফেলেছি। আমাদের কিন্তু ক্লাস চলছে, এবং সেটা সকলের জন্য এখন ওপেন রাখা হয়েছে। অন্তত পক্ষে যতদিন না নোটিফিকেশন বার না হচ্ছে, ততদিন পর্যন্ত শুধু এইটুকু সাপোর্টের জন্য যে পড়াশোনাটা যাতে আপনাদের শুরু হয়। আমরা কিন্তু আমাদের মেজারের জায়গায় ঠিক আছি। হ্যাঁ, আমরা যখন ফ্রি ক্লাস নিচ্ছি, অবশ্যই ফ্রি ক্লাসের ক্যান্ডিডেটরা ক্লাস কুইজ বা নোট এইগুলো পাচ্ছেন না, কিন্তু ক্লাসটা পাচ্ছেন। যোগ্য মাস্টারমশাইরা ক্লাস নিচ্ছেন, যারা সত্যি সেই বিষয়টাকে জানেন, যারা সত্যি সেই বিষয়টাকে জানেন, সেই সমস্ত মাস্টারমশাইরা ক্লাস নিচ্ছেন। তারা, আমরা কিন্তু আপনাদের সাহায্যের জন্য হাতটা বাড়িয়ে দিয়েছি। সাহায্য নেবেন কিনা একদম সম্পূর্ণ আপনার মতামত, আপনার ব্যক্তিগত মতামত। আমরা পাত্র জেআরএফের পক্ষ থেকে কোথাও নীতি পুলিশগিরি করি না, এবং আমরা যে এই বিগত প্রায় 2 সপ্তাহ ধরে ফ্রি ক্লাস করাচ্ছি, এবং বাংলার জন্য, এমন নয় যে আমাদের প্রচুর কোর্স রয়েছে, সংস্কৃত বা ফিলোসফি, এরকম প্রচুর সাবজেক্ট রয়েছে, আমরা শুধুমাত্র বাংলা পড়াই। তো যে কারণে শুধুমাত্র বাংলার ক্লাস হচ্ছে, এবং সপ্তাহে 2-3টে করে ক্লাস হচ্ছে। এরকম নয় যে সপ্তাহে একটা ক্লাস দিচ্ছি এবং সেটাতেও 50টা বিজ্ঞাপন হচ্ছে। নো বিজ্ঞাপনস। আমরা যে গ্রুপ করেছি সেখানেও কোনো বিজ্ঞাপন দেওয়া হচ্ছে না, আমরা যে ক্লাস নিচ্ছি সেখানেও কোনো বিজ্ঞাপন হচ্ছে না। নো বিজ্ঞাপন। আমরা বিজ্ঞাপনে বিশ্বাস করি না। বিজ্ঞাপন তো আমাদের ছাত্রছাত্রীরা করে দেয় পাত্র জেআরএফের কোয়ালিটি দেখে। আপনারা যে সময় ভাবছেন যে ওই প্রতিষ্ঠান কত টাকার ব্যবসা করে নিল, ওই প্রতিষ্ঠান কতগুলো ছাত্র ভর্তি করে নিল, আমরা এই সমস্ত জায়গায় ফোকাস না করে আপনাদের জন্য যেমন ফ্রি ক্লাস হচ্ছে সেরকম ফ্রি ক্লাস চলছে। সেই সঙ্গে যারা পেড ব্যাচে ভর্তি হচ্ছেন তাদের জন্য কোয়েশ্চেন ব্যাংক প্রস্তুত করা, নোট প্রস্তুত করা, সেগুলোকে আরো আরো করে আপডেট করে তোলা, এই সমস্ত কাজে আমরা কমপ্লিটলি এখন ব্যাপৃত হয়ে রয়েছে। আমাদের টোটাল সিস্টেম এখন এই কাজে ব্যপ্ত। তো ফলে আমরা এই জায়গাটাতে বিশ্বাস করি যে একজন ছাত্র বা একজন ছাত্রী যিনি বিশ্বাস করে পাত্র জেআরএফে ভর্তি হচ্ছেন, তিনি যেন কোনো অংশে ঠকে না যান, তার কোথাও যেন মনে না হয় যে আমরা ঠকে যাচ্ছি এখানে এসে। সেই জন্য প্রত্যেকটা মেজার আমরা নিচ্ছি আমাদের জায়গা থেকে। আপনি আপনার জায়গা থেকে মেজার নিন,
আপনারা যে এই বিচার করছেন বা কিছুদিন আপনারা দেখবেন যে আমরা যে ভিডিও দিচ্ছি, লাইভ করছি, তার তলায় এসে প্রত্যেক ক্ষেত্রে কিছু ছাত্রছাত্রী আছেন, আমাদের নন অবশ্যই, কিছু আছেন YouTube সাবস্ক্রাইবার, যারা এসে আপনাদেরকে ডিমোটিভেট করছেন। দেখুন, এটা একটা চালও হতে পারে কিন্তু। যদি ২ জন ৪ জনও কম্পিটিটর কমে যায়, ডিমোটিভেট হয়ে সরে যায়, পরীক্ষা আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি আপনারা নোটিফিকেশন পাবেন এবং এটা খুব বেশি দিন লাগবে না এটা খোলসা হতে। তো আমার বক্তব্য হচ্ছে যে ভর্তি হতে হবে না। আপনারা ক্লাসটা শুরু করুন। আ আমাদের সঙ্গে ফ্রি ক্লাস করতে চাইলে ক্লাস করুন। আ নিজেরা পড়াশোনা করতে চাইলে অবশ্যই সেটার জন্য তো কোনো ফিস লাগছে না। আপনারা সেটা শুরু করতেই পারেন। নিজেরা পড়াশোনা করুন, ক্লাস করেও খানিকটা উপকৃত হবেন। যারা পড়াচ্ছেন আমাদের তারা প্রত্যেকে যথেষ্ট কোয়ালিফাইড এবং আপনাদেরকে এই বিষয়টাতে গাইড করার জন্য যথেষ্ট যোগ্য। তো ফলে পাত্রজেরেফের এখান থেকেও যদি আপনারা মনে করেন যে ফ্রি ক্লাস করবেন, তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে। সেই লিংকে ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে যান। আমরা অলরেডি অনেকটা কভার করে ফেলেছি। যতদিন পর্যন্ত নোটিফিকেশন না আসছে ততদিন পর্যন্ত ফ্রি ক্লাস থাকবে। আ সপ্তাহে ২ টো ৩ টে করে ফ্রি ক্লাস হচ্ছে। আমরা খুব বিজ্ঞাপনও করছি না, পোস্টারিংও করছি না, কিচ্ছু করছি না, রিল বানিয়েও দিচ্ছি না। আপনারা যদি ক্লাস করতে চান সোজাসুজি একদম গ্রুপে যুক্ত হয়ে যান। গ্রুপে বসে থাকুন যুক্ত হয়ে। ঠিক সময়ে কখন কি ক্লাস তার নোটিফিকেশন পেয়ে যাবেন, নোটিশ পেয়ে যাবেন, গ্রুপটাকে ফলো করুন এবং নিয়মিত সময়ে ক্লাস হবে। যেমন ক্লাসের সময় আমরা বলে দেব সেই সময়ে ক্লাস হবে। আপনারা ক্লাস করুন। ক্লাস ভালো লাগলে অবশ্যই পাত্রজেরফের সঙ্গে থাকবেন। আ তাতে পেড ব্যাচে ভর্তি হয়েই হোক, না হয়ে হোক, যেভাবে আপনার ইচ্ছা হয়। আর আরেকটা কথা সেটা হচ্ছে যদি ভিডিও ভালো লেগে থাকে, আমাদের কাজ ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে যাবেন। কারণ আমরা আম যদি আপনারা লাইক করেন বা কমেন্ট করে আমাদেরকে আপনাদের মতামত জানান, আমরা সেটাতে মোটিভেটেড হই। এটাতে আপনাদের কোনো টাকা পয়সা খরচ হয় না। আর অবশ্যই এই যে ফ্রি ক্লাস হচ্ছে, এইভাবে ফ্রি ক্লাস হচ্ছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের অনেক বাংলার ছাত্রছাত্রী জানে না। ফলে আপনারা যদি যারা দেখবেন তারা যদি নিজেদের বন্ধু-বান্ধবদের মধ্যেও ১ বা ২ জনকে শেয়ার করেন, সেটা কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে পড়বে। অনেকেই এখান থেকে উপকৃত হতে পারবেন। ফলে আপনাদের কাছ থেকে এই হেল্পটুকু পাবো বলে আমরা আশা রাখছি। আমরাও হাত বাড়িয়েছি, আপনারাও হাত বাড়ান। আমরা একসঙ্গে লড়াইটা করি এই মুহূর্তে যে সময়টা খুব সংশয়ের সময়। ধন্যবাদ সকলকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।